তো বন্ধুরা কেমন আছো তোমরা? আজকে আমি চলে গেছিলাম হাওড়ার মৃৎশিল্পী জয়ন্ত হাজরার স্টুডিওতে। তো দেখো গঙ্গার তলায় এই নীল আলোটা জাস্ট অসাম লাগছিল কিন্তু। আর মেট্রোর থেকে নেমেই হাঁটা লাগালাম। হাঁটা লাগাতে লাগাতে দেখি কি মেঘ করে এসছে, বৃষ্টি হবে হবে করছে। আর জানো দাদার বাড়ির দিকে যাওয়ার পথে এই সুন্দর মায়ের মন্দিরটা চোখে পড়লো। মায়ের নাম মা সিদ্ধেশ্বরী। মা সিদ্ধেশ্বরীকে নমো করে যেই বেরোলাম ঝমঝম করে কিন্তু বৃষ্টি এসে পড়লো। আর আমার কাছে ছাতাও নেই। আর দাদার স্টুডিওতে তোমরা যদি কেউ আসতে চাও তাহলে এই ল্যান্ডমার্ক ধরে কিন্তু আসতে হবে। এই পেট্রোল পাম্পের নাম কালীকুণ্ডু লেন পেট্রোল পাম্প। দাদার বাড়িতেই কিন্তু দাদার স্টুডিও। আর হ্যাঁ বলে দিই, দাদা কিন্তু মিনিয়েচার আর্টিস্ট। যেহেতু দুর্গাপুজোর আগে গেছিলাম তাই গিয়েই আর কি আমার মাথা ফাতা ঘুরে গেছে। এত রকমের দুর্গা ঠাকুর আর এত সুন্দর সুন্দর ঠাকুর দেখে আমার তো জাস্ট অবাক লাগছে। আর দেখো দাদার হাতের কিছু তৈরি আর্টওয়ার্কস তোমাদের সাথে শেয়ার করছি। দুর্গা, কালী, মনসা, সরস্বতী সব রকমের ঠাকুর কিন্তু দাদা বানায়। আর খুব অ্যাফোর্ডেবল দামেও কিন্তু তোমাদেরকে এই ঠাকুরগুলো দেবে। আর দেখো স্টুডিওতে কিন্তু ভীষণ ব্যস্ততা, চারিদিকে জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে আর খুব তোড়জোড় করে কাজ হচ্ছে। আর এই মা দুর্গাকে দেখো জাস্ট অনবদ্য কেমনভাবে রেগে অসুরের দিকে তাকিয়ে আছে। আর দাদার হাতে কিন্তু তৈরি হচ্ছে খুব সুন্দর সুন্দর ঠাকুর। দেখো কিভাবে দাদা সুন্দর করে সাজাচ্ছে প্রতিমাগুলোকে। আমি তো দেখে জাস্ট দেখতেই থাকলাম। আর দাদার সাথে দেখা করে খুব ভালো লাগলো। আর এই লক্ষ্মী ঠাকুরটা একজন অর্ডার দিয়েছে, আমাকে আনতে বললো। তারপরে দাদাকে টাটা করে তারপরে আবার হাঁটা লাগালাম মেট্রো স্টেশনের দিকে। তারপরে মেট্রো করে লক্ষ্মী ঠাকুর নিয়ে গঙ্গার তলা দিয়ে আবার নীল আলোর দেখতে দেখতে চলে আসলাম এসপ্ল্যানেডে। আর তোমরা কোনো দিন এরমভাবে মেট্রো করে লক্ষ্মী ঠাকুর এনেছো আমাকে বলো কিন্তু। এসপ্ল্যানেড থেকে আবার ব্লু লাইনের মেট্রো ধরলাম। আর বলো তো এই ঠাকুরটা কার? হ্যাঁ, ঠাকুরটা কিন্তু আকাশই অর্ডার দিয়েছিল।